আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব রমজান স্পেশাল ছোলা ভুনা। অনেক সময় ছোলা সিদ্ধ করার পর ছোলার কালার চেঞ্জ হয়ে আসে। কিছু টিপস ফলো করলে আশা করি আর এমনটা হবে না। ছোলার কালার ঠিক রেখে সিদ্ধ কিভাবে করবেন সেটাই দেখানোর চেষ্টা করব। এবার তৈরি করে নিচ্ছি রমজান স্পেশাল ছোলা ভুনা। প্রথমে ছোলা সিদ্ধ করে নেব। এই জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি ছোলা হাফ কেজি পরিমাণ। এবার পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবো। দেখতেই পারছেন সারা রাত ভিজিয়ে রাখার ফলে ছোলাগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন খুব ভালোভাবে ধুয়ে ছোলা পরিষ্কার করে নেব। ছোলা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি প্যানে ছোলা নিয়ে তাতে অ্যাড করছি পানি পরিমাণ মতো। পানি অ্যাড করার পর দিয়ে দিচ্ছি লবণ 1 টেবিল চামচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ হাই ফ্লেমে রেখে জাল করে নেব ছোলা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। দেখতেই পারছেন কিছুক্ষণ জাল করার পর পানির কালার চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে পানি চেঞ্জ করে নিচ্ছি। এভাবে অন্তত 3-4 বার পানি চেঞ্জ করে দিতে হবে। এতে করে ছোলার কালার ঠিক থাকবে, আর পানি চেঞ্জ না করলে অনেকক্ষণ জাল করার ফলে পানির কালার চেঞ্জ হওয়ার সাথে সাথে ছোলার কালারও চেঞ্জ হয়ে আসবে। ছোলা সিদ্ধ হয়ে এসেছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ছোলা সিদ্ধ হতে প্রায় 40 মিনিট সময় লেগেছে। এভাবে ছোলা সিদ্ধ করে নিয়ে ডিপ ফ্রিজে রেখে পুরো রমজান মাস জুড়ে ব্যবহার করতে পারবেন। এখানে আমি হাফ কেজি পরিমাণ ছোলা সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে পরিমাণ বাড়িয়ে নিয়ে পুরো রমজান মাসের জন্য প্রতিদিন যে পরিমাণ লাগতে পারে সেভাবে ভাগ করে রাখতে পারেন। ছোলা সিদ্ধ করা হয়ে গিয়েছে। এবার ঝটপট ছোলা ভুনা তৈরি করে নিচ্ছি। ছোলা ভুনা তৈরির জন্য প্রথমে একটি প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে অ্যাড করছি পেঁয়াজ কুচি। এখন অনবরত নেড়ে হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে বেরেস্তা তৈরি করে নেব। ব্রাউন কালার হয়ে এসেছে, এখন চুলার আঁচ অফ করে বেরেস্তা উঠিয়ে নিচ্ছি। অবশিষ্ট তেলে অ্যাড করছি পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজ একটু বড় করে কেটে নিয়েছি, চাইলে আপনারা কুচি করেও নিতে পারেন। অ্যাড করছি কাঁচামরিচ কুচি 2-3টি। সামান্য ভেজে নেব। ভাজা হলে অ্যাড করছি লবণ পরিমাণ মতো। অ্যাড করছি সামান্য আদা বাটা, সামান্য রসুন বাটা, সামান্য হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, সামান্য জিরা গুঁড়ো। এবার সব মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ একদম লোতে রাখতে হবে, না হয় মশলা পুড়ে যাবে। কিছুক্ষণ নেড়ে অ্যাড করছি সামান্য পানি। পানি দেবার পর অ্যাড করছি সিদ্ধ করে রাখা আলু। হাতের সাহায্যে একটু ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে সিদ্ধ না করেও ব্যবহার করতে পারেন বা চাইলে স্কিপ করতে পারেন। আলু দেয়া হলে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে জাল করে কষিয়ে নেব 4-5 মিনিট। মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে, না হয় তলায় লেগে যাবে। মশলা কষানো হলে অ্যাড করছি সিদ্ধ করে রাখা ছোলা 1 কাপ পরিমাণ। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঢেকে অপেক্ষা করব 2-3 মিনিট। 3 মিনিট পর অ্যাড করছি সামান্য পানি। পানি দেওয়া হলে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে ঢাকনা উঠিয়ে অ্যাড করছি টমেটো কুচি 1/4 কাপ।
একটু মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে সম্পূর্ণ পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। শেষ পর্যায়ে অ্যাড করছি সামান্য ধনিয়া পাতা কুচি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট অপেক্ষা করব। তৈরি হয়ে গেল রমজান স্পেশাল ছোলা ভুনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।